হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকালে নাস্তা বানিয়ে নিলাম। তো পাউরুটি দিয়ে এগুলো টোস্ট করে নিয়েছি। আজকে তেলে ভাজি নাই বা ডিম চুবিয়েও ভাজিনি। আজকে শুধু টোস্ট করে মানে চা দিয়ে, তারপর বাচ্চাদের টেঙের শরবত দিয়েছিলাম, তারপর ডিম পোস্ট করেছিলাম। এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব। নিয়ে রান্নায় চলে আসছি। কারণ আজকে কোনোভাবে ইচ্ছে করতেছে না রান্না করি, কেন যেন ভালোই লাগতেছে না, শরীরটা কেমন যেন মানে লাগছে, শরীর আর নিতে চাচ্ছে না। তো যাই হোক, ভাবছি যে শর্টকাটে কিছু করব। আজকে যেহেতু কি বলবো, আজকে পহেলা বৈশাখ, যা ওই উপলক্ষে আমি কোনো উদ্বোধন বা উদযাপন করি না। তো যাই হোক, এই যে আজকে রুই মাছটা রান্না করব, অনেকদিন পরে এরকম আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করলাম। অনেক বেশি মজার ছিল আজকের রান্নাটা। তো মাছ ভাজলাম আর বেগুন ভাজা আমার খুব বেশি পছন্দ, তো বেগুনটাও ভেজে নিলাম। একটা বেগুন পুরোই ভেজে নিয়েছি। আর এই বেগুন ভাজাটা শুধু আমি একা খাবো, আর কেউ খাবে না। তো যাই হোক, ওই বেগুন ভাজাটা ভেজে এখন এই যে মাছগুলো ভেজে এখন সাইড করে রেখে এখন রান্না করে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু এইটাকে একটু লালচে ভাব হয়ে আসছে। আর তখন আমি একটু হাফ টেবিল চামচের মতো একটু আদা রসুন বাটা দিয়ে তারপর পানি দিয়ে দিলাম। কারণ আদা রসুন বাটাটা যখন দেই তেলের মধ্যে গরম, তখন ছিটকে ছিটকে না তেলটা উপর থেকে চলে যায় বা চারোদিকে পুরো ছড়ে ছিটে যায় আর কি, তেলটা ভালো লাগে না। তো এই জন্য পানিটা দিয়ে দিলে আর ওইরকম ছিটায় না আর কি। তো যাই হোক, তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর তেমন কিছুই দিব না। এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সামান্য আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা বেশি দেই নাই। তারপর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে মশলাগুলোর সাথে তারপর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আমি বটবড়ি দিয়ে দিলাম, একটা বেগুন নিয়েছি আর 2টা আলু নিয়েছি ছোটো। এগুলি রান্না করব। ভাবছিলাম যে হয়তো রুই মাছ অনেক কাটা, কেউ খাবে না। আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে, আমার ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়েছি। তো যাই হোক, মানে হঠাৎ করে অনেক দিন পরে ঝোল রান্নাটা করলাম আর কি, ঝোল দিয়ে আর কি রান্নাটা, এই জন্যই হয়তো বেশি মজা লাগছে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে এইভাবে একেবারে শর্টকাট রেসিপিটা। তারপর ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পর এখন পানি দিয়ে দিব। আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব, কারণ যেহেতু একটু ঝোল রাখবো এই জন্য ঝোল অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। তারপর উপর থেকে এখন মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা উপর থেকে সাজিয়ে দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। মাছগুলো দিয়ে তারপর এখন একটু মানে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। আর যে গরম পড়েছে, এই গরমের মধ্যে বুনা টুনা খেতে একটু বেশি মানে খারাপ লাগে। আসলে এই গরমের মধ্যে সবচেয়ে বেটার হয় একেবারে পাতলা ডাল, তারপর হচ্ছে আম দিয়ে, মানে আম দিয়ে পাতলা ডাল, তারপর যে কোনো একটা ঝোলের তরকারি কিংবা একেবারে সাদা মাঠা তরকারি, মানে হলুদ মরিচ কম দিয়ে রান্না। ওই রান্নাগুলো বেসিক্যালি অনেক বেশি মজার হয় আর কি, আর সবচেয়ে বেটার হয় আর কি গরমের মধ্যে, শরীরের জন্য খুব ভালো আর কি। তো যাই হোক, এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে শরবত খাবেন, বেসিক্যালি লেবু শরবত খাবেন, এইসব করে ভুসি শরবত খাবেন। প্রচুর গরম পড়েছে, আমার মনে হয় এবার অনেক বেশি গরম পড়বে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আবার রেসিপিটা শেষ হয়ে গেলো। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত কি ছিল, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।